আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ইতালির মাস্টার ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা ইতালি ভাষা শিখতে চান তারা অবশ্যই বুঝে গিয়েছেন আমাদের এই চ্যানেলে কী ধরনের ইতালি ভাষা শেখানো হয়। আজকের ক্লাস হচ্ছে স্টাডি নিয়ে যে সমস্ত আলোচনা আছে ইতালি ভাষায় সেটা আজকে শিখব। যেমন আমি ইতালি ভাষা পড়ি বা ভাষা শিখি, এটার ইতালি ভাষা কি হবে? এটার ইতালি হবে ইও স্টাডিও ইতালিয়ানো। ইও স্টাডিও ইতালিয়ানো। এটার ইংরেজি কি? আই স্টাডি ইতালিয়ান। ইংরেজিও শেখা গেল, আবার ইতালিয়ানও শেখা গেল একসাথে, দুইটা। এরপরের শব্দ হচ্ছে তুমি ইংরেজি পড়ো। তুমি ইংরেজি পড়ো। আমরা সবসময় শিখেছিলাম তুমি যখন বলবো তখন তু আসবে আগে। তুমি স্টুদি ইংরেজে, কারণ ইংরেজকে অথবা ইংলিশকে ইতালিয়ানরা কি বলে? ইংরেজে। ইংলিশকে কি বলে? ইংরেজে। সো এই শব্দটা হচ্ছে তু স্টুদি ইংরেজে। বোঝা গেছে? টু স্টাডি ইংরেজে। এটার ইংলিশ শব্দ হচ্ছে ইউ স্টাডি ইংলিশ। এরপরের শব্দ হচ্ছে সে গণিত পড়ে। সে কি পড়ে? গণিত পড়ে বা গণিত বিষয়ে পড়াশোনা করছে। সো সে যখন বলবে তখন কি হবে? লুই মানে হচ্ছে সে। লুই স্টুডিয়া মাতেমাতিকা মানে কি? মাতেমাতিকা মানে হচ্ছে গণিত। ইতালিয়ানরা গণিতকে মাতেমাতিকা বলে থাকে। সো বোঝা গেল, আমি যখন বলবো তখন ইও বলবো, তুমি যখন বলবে তখন তু বলবো, সে যখন বলবে তখন লুই বলবো। আর স্টাডিয়া মানে কি? স্টাডিয়া মানে হচ্ছে পড়াশোনা বা স্টাডিজ। এরপরে শব্দটা দেখা যায় সে ইতিহাস পড়ছে। সে কি করছে? ইতিহাস সম্পর্কে পড়াশোনা করছে। তো এটা কি হবে? লেই স্টোরিয়া মানে কি? স্টোরিয়া মানে হচ্ছে ইতিহাস। সো এই শব্দগুলো শিখতে হবে। এরপরের শব্দ হচ্ছে আমরা একসাথে পড়ি। আমরা কি করি? একসাথে পড়াশোনা করি বা একসাথে লেখাপড়া করি। এই ধরনের শব্দতে একসাথে মানে কি? ইনসিএমে। একসাথে মানে হচ্ছে ইনসিএমে। সো আমরা যখন বলবো তখন কি হবে? নুই হবে। আমরা গত ক্লাসেও শিখেছিলাম। যারা যারা গত ক্লাস শিখেন নাই বা দেখেন নাই তারা গত ক্লাসে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। আমরা একসাথে পড়ি মানে কি? নুই স্টুডিয়ামো ইনসিয়ামে। আমি বলছিলাম যখন আমাদের বা আমরা যখন বলবো তখন ভার্বের সাথে ও যুক্ত করতে হবে, আর যখন তোমরা বলবো টিই যুক্ত করতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম। ইতালি ভাষা শিখতে হলে এই নিয়ম অনুসারে শিখতে হবে। সো নুই স্টাডিও ইনসিয়ামে মানে কি? আমরা একসাথে পড়ি। নুই দিয়ামো ইনসিয়ামে। এটার ইংরেজি কি? উই স্টাডি টুগেদার মানে হচ্ছে আমরা একসাথে পড়ি। এরপরের শব্দ দেখুন, তোমরা স্কুলে পড়ো। তোমরা কিসে পড়ো? তোমরা স্কুলে পড়ো। তোমরা যখন বলবো তখন কি হবে? ভুই মানে হচ্ছে তোমরা। স্টাডিওতে মানে কি করছো? পড়ালেখা। স্টুডিও শব্দের অর্থ হচ্ছে পড়ালেখা। ভুই স্টুডিওতে স্কুলা মানে হচ্ছে স্কুলে পড়ছে। কেন দিলাম? কারণ হচ্ছে একটি স্কুল বোঝাচ্ছে, এটা একটা প্রিপজিশন। যেমন উই অল স্টুডেন্ট এট স্কুল, উই অল স্টাডি এট স্কুল মানে হচ্ছে ইউ অল স্টাডি এট স্কুল। এর অর্থ কি? তোমরা স্কুলে পড়ো। তো এখানে এট আসছে ইংরেজিতে, কিন্তু ইতালি শব্দতে আসছে, স্কুলা বলা হচ্ছে। এরপরের শব্দ দেখান
তারা অনেক পড়ে, তারা কি করে অনেক বেশি পড়ে। তো অনেক যখন আসবে তখন কি হবে, তারা যখন বলবো তখন লরো আসবে। লরো স্টাডিওনো বা স্টুডিওনো, লরো স্টুডিওনো molto, molto মানে কি, বা molto, molto মানে কি, molto মানে পড়া, তারা অনেক পড়ে। অনেক মানে কি, অনেক মানে molto, সরি অনেক মানে হচ্ছে molto। loro studiano molto, molto মানে কি অনেক পড়ে। এটার ইংরেজি শব্দ কি, দে স্টাডি এ লট, দে স্টাডি এ লট মানে কি তারা অনেক পড়ে। লট শব্দের অর্থ হচ্ছে অনেক। ইতালিতে দেখা যাচ্ছে মলথো মানে কি অনেক। এরপরের শব্দ হচ্ছে আমি রাতে পড়ি, আমি কি করি রাতে পড়ি। তো এটার ইতালিকীয় ইও স্টোডিও দি নুত্তে, ইও স্টোডিও দি নুত্তে মানে কি আমি রাতে পড়ি, আই স্টাডি এট নাইট। দেখা যাচ্ছে যে ইতালি ভাষা থেকে ইংরেজি ভাষা কিছুটা হলেও সহজ লাগছে। এরপরে শব্দ দেখো তুমি প্রতিদিন করো, তুমি কি করো প্রতিদিন পড়ালেখা করো, তুমি প্রতিদিন কাজ করো, এরকম বাক্য আছে, এরকম শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি যখন বলবো তু আসবে, তুমি তু স্টুডি এত্রু জর্ণ বা অগ্ন জর্ণ মানে কি এভরিডে প্রতিদিন। অগ্নি জিয়র্ণ মানে কি প্রতিদিন, তুমি প্রতিদিন কাজ করো, অগ্নিজর্ণ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবেন আপনারা, এটা আমি মার্ক করে দিচ্ছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই শব্দতে আমরা শিখলাম টু স্টুডি, টু স্টুডি অগ্নিজর্ণ মানে কি তুমি প্রতিদিন পড়ো। এরপরের শব্দ হচ্ছে সে বন্ধুর সাথে পড়ে, সে কার সাথে পড়ে, সে একজন বন্ধুর সাথে পড়ে। সো এই শব্দটা কি হবে ইতালিতে, লুই স্টুডিয়া কোন উন আমিকো, লুই স্টুডিয়া কোন উন আমিকো, সে বন্ধুর সাথে পড়ে, হি স্টাডিজ উইথ এ ফ্রেন্ড মানে কি সে বন্ধুর সাথে পড়ে। সে মানে কি লুই, স্টুডিও মানে কি পড়া, কোন কোন উন আমিকো মানে কি বন্ধুর সাথে। এরপরের শব্দ হচ্ছে সে জীববিজ্ঞান পড়ে, সে জীববিজ্ঞান পড়ে, লে স্টাডিয়া বায়োজিওলা, বায়োলজিয়া, সে জীববিজ্ঞান পড়ে, লেই, লেই মানে কি সে, স্টাডিয়া, লে স্টাডিয়া বায়োলজিয়া। এরপরের শব্দ হচ্ছে আমরা ফরাসি ভাষা পড়ি, আমরা ফরাসি ভাষা শিখছি বা পড়ছি, এরকম যদি বলি তাহলে কি হবে, নুই, নুই মানে কি আমরা। স্টাডিয়ামো ফ্রান্সিস বা ফ্রান্সেসে, ফ্রেঞ্চেসেও বলা হয়, ফ্রান্সিসও বলা হয়। সো উই স্টাডি ফ্রেঞ্চ, এটা হচ্ছে ইংরেজি শব্দ। এরপরের শব্দ দেখা যাক, তোমরা অর্থনীতি পড়ো, তোমরা কি করো অর্থনীতি বিষয়ে পড়ালেখা করো, এটা কি বলবো আমরা ইতালি ভাষায়, ভুই স্টাডিয়াতে ইকোনোমিয়া, ইকোনোমিয়া মানে কি অর্থনীতি, ইকোনোমিয়া মানে কি অর্থনীতি, ভুই স্টাডিয়াতে ইকোনোমিয়া। এরপরের শব্দ দেখুন, আমি প্রতিদিন সকালে পড়ি, আমি কি করি প্রতিদিন সকালে পড়ি, ইও স্টুডিও অগ্নিমাত্রা মানে কি আমি প্রতিদিন পড়ি। এটা কি ইংরেজি শব্দ কি হয়, এটার ইংরেজি শব্দ হচ্ছে আই স্টাডি এভরি মর্নিং। এটার ইতালি শব্দ কি, ইতালি শব্দ হচ্ছে ইও স্টুডিও এত্রি মাত্তিনা মানে কি এভরিডে আমি পড়ালেখা করি। এরপরে শব্দ তুমি তোমার বোনের সঙ্গে পড়ো, বোনের সঙ্গে একসাথে বসে পড়াশোনা করো বোঝানো হচ্ছে। তো এই শব্দ কি হবে, এই শব্দ হচ্ছে তু স্টুডি কোন, সরি বোনের সাথে পড়ো, এটার কি হবে তু স্টুডি কোন তুয়া সুরেল্লা, সুরেল্লা মানে কি সঙ্গে। সো এটা কি
তুমি তুমি যখন বলবো তখন কি বলবো আমরা তু বলবো। তু স্টোজি কোন তুলা সুরেল্লা। সুরেল্লা মানে একসঙ্গে কী করো, বোনের সাথে পড়ো। এরপরে শব্দ দেখুন, সে পরীক্ষার জন্য পড়ে। সে কিসের জন্য পড়ে? সে পরীক্ষার জন্য পড়ে। লুই স্টুডিয়া পের লেসামে। পের লেসামে মানে কি? পের লেসামে মানে হচ্ছে পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। হি স্টাডিজ ফর দ্য এক্সাম। এটা কি? লুই স্টুডিয়া পের লেসামে। পের লেসামে মানে কি? পরীক্ষার জন্য। এরপরে শব্দ দেখুন, সে ভালোভাবে পড়ে। সে কি করে? ভালোভাবে পড়ে। এটা কি? সে মানে কি? লুই। লুই মানে কি? সে। লেই মানে কি? সে। লেই লুই দুইটা কিন্তু সে, একটা পুরুষ একটা মহিলা। সো এটাকে কি বলা হয়? লুই স্টুডিয়া ভ্যানে। ভ্যানে মানে কি? ভ্যানে মানে ভালোভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। তুমি ভালোভাবে কাজ করো, তুমি ভালোভাবে দেখে শুনে কাজ করো, ভালোভাবে কাজ করো, এটা ভালোভাবে ঠিক করো। এইরকম শব্দ যখন বলবো তখন আমরা ভ্যানে উচ্চারণ করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। সে ভালোভাবে কাজ করে। লেই স্টুডিয়া ভ্যানে। লে স্টুডিয়া ভ্যানে মানে কি? সে ভালোভাবে কাজ করে। এরপরে শব্দ আমরা দেখুন, আমরা কলেজে পড়ি। আমরা কোথায় পড়ি? আমরা কলেজে পড়ি। সো আমরা কলেজে পড়ি যখন বলবো তখন আমরা মানে কি? নুই। স্টুডিয়ামো। স্টুডিয়ামো কেন বলছি? এমও যুক্ত করতে হবে আমাদের বেলায় ভার্বের সাথে। সো এখানে কি হয়? নু স্টুডিয়ামো আল কলেজ। আল কলেজ মানে কলেজে পড়া হচ্ছে, মানে কলেজে পড়ি এরকম বোঝানো হচ্ছে। সো উই স্টাডি অ্যাট কলেজ। কলেজের আগে অ্যাট বসছে ইংরেজিতে, আর ইতালি ভাষায় আল বসছে। এরপরে শব্দ দেখুন, তারা আগ্রহ নিয়ে পড়ে। তারা কি করে? আগ্রহ। আগ্রহ শব্দের অর্থ কি? আগ্রহ শব্দের অর্থ হচ্ছে ইন্তেরেসে। ইন্তেরেসে মানে কি? আগ্রহ। ইংরেজিতে ইন্টারেস্ট আর ইতালিতে ইন্তেরেসে, মানে কিছুটা মিল রয়েছে। লরো স্টুডিয়ানো con interesse. Loro studiano con interesse. সো এই ছিল আজকের ক্লাস। নতুন ক্লাসে আবারও নতুনভাবে দেখা হবে, কিন্তু আজকের ক্লাস খুবই সহজ আপনাদের কাছে লেগেছে, কারণ আজকের ক্লাসে খুবই সহজ বাক্য নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা আরও ডিপে চলে যাব, আরও কঠিন কঠিন শব্দ শিখব, কঠিন কঠিন বাক্য শিখব। সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।